আসসালামু আলাইকুম, আমি এনজে। আজকে যে ওয়ার্কআউট সেশনটি আপনাদের জন্য নিয়ে এসেছি, যাদের আসলে স্ট্রেস হরমোন দ্যাট মিন্স কর্টিসল লেভেলটা বেশি এবং থাইরয়েডও রিসেন্টলি ধরা পড়েছে, কী ধরনের এক্সারসাইজ দিয়ে আসলে শুরু করব, খুব বেশি কার্ডিও করবার এনার্জি নাই, কারণ যাদের স্ট্রেস হরমোন বেশি তাদের আসলে খুব এনার্জি ফ্লাকচুয়েট করে, দ্যাট মিন্স খুব এনার্জি পাই না। সো তাদের জন্য এরকম একটি এক্সারসাইজ রুটিন আমি নিয়ে এসেছি, যেটা অনেকটাই স্ট্রেস হরমোন কর্টিসল লেভেলটাকেও ব্যালেন্স করবে, প্লাস হচ্ছে যাদের আমাদের থাইরয়েড ফাংশন করছে না ঠিক মতো এবং আমরা মেডিকেশন নিচ্ছি, এনার্জি পাচ্ছি না, তাদের এনার্জি রিগেইন করার থাইরয়েড ফ্রেন্ডলি একটা এক্সারসাইজ সেশন আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন তাহলে আমরা মূল এক্সারসাইজ সেশনে চলে যাই। যেহেতু আমরা কর্টিসল লেভেলটাকে ব্যালেন্স করবার কথা বলছি, থাইরয়েড ফ্রেন্ডলি একটা এক্সারসাইজের কথা বলছি, সো খুবই রিল্যাক্সিং স্ট্রেচিং বা ব্রিদিং দিয়ে আসলে আমরা আমাদের এক্সারসাইজ সেশনটা শুরু করব। এটা করবার জন্য আপনার আবারও কোনো ইকুইপমেন্ট লাগছে না। আমরা একদম প্লেন এবং সিম্পল একটা ইয়োগা ম্যাট অথবা আপনার বাসার ড্রয়িং রুমের কার্পেটেও আপনি করে ফেলতে পারেন আমার সাথে, অথবা একদম বিছানায় শুতে যাওয়ার আগে যে যেভাবে আমার এই ভিডিওটা দেখছেন ওখানে শুয়ে থেকে বা বসে থেকেই কিন্তু আমরা আমাদের এক্সারসাইজ সেশনটা শুরু করে ফেলতে পারি। সো আগেই আমি প্রথমে একটু বডিটাকে রিল্যাক্স করবার জন্য আপনাদের একটা বক্স ব্রিদিং টেকনিক আপনাদেরকে দেখাতে চাই। যখন আমরা প্রচুর এক্সস্টেড থাকি, অনেক স্ট্রেসড আউট থাকি, অফিসে ওয়ার্ক প্রেশার অথবা হয়তো আমার নেক্সট একটা প্রেজেন্টেশন ওর খুবই ইম্পর্টেন্ট মিটিং আছে, একটু যদি বক্স ব্রিদিংটাকে প্র্যাকটিস করে ফেলি তাহলে কিন্তু আমার ব্রেইনে প্রপার একটা অক্সিজেন সাপ্লাই হচ্ছে, স্ট্রেসটাকে কিন্তু অনেকটাই ম্যানেজ করা পসিবল হবে। সো আগে একটু বক্স ব্রিদিং করে নিব। এটা টেকনিকটা হচ্ছে আমরা 4 সেকেন্ড ধরে, আমার সাথে সাথে আপনারা কাউন্ট করে 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 ফেলবেন, 4 সেকেন্ড ধরে স্পাইনটাকে স্ট্রেচ করে একদম স্ট্রেইট অ্যালাইনমেন্টে রাখবো, শোল্ডারটা একদম নিউট্রাল পজিশনে থাকবে, স্ট্রেইট এবং খুবই রিল্যাক্স থাকবো। অ্যান্ড 4 সেকেন্ড ধরে আমি ইনহ্যাল করতে থাকবো, ডিপ ব্রিদিং, অ্যান্ড হোল্ড করবো আমরা 4 সেকেন্ড, 4 সেকেন্ড হোল্ড, দেন এক্সেল যখন করছি আবার এরকম ব্লো করে 4 সেকেন্ড ধরে এক্সেল করবো। সো আবার করছি, ইনহ্যাল, হোল্ড অ্যান্ড এক্সেল, ঠিক 4 সেকেন্ড ধরে এক্সেল করলাম। লাস্ট টাইম করব, সো আমরা একটু বডিটাকে কাম ডাউন করে নিলাম, ডিপ ব্রিদিং করে ফেললাম, দেন আমরা স্ট্রেচিংয়ে চলে যাচ্ছি। আমাদের স্ট্রেস হরমোনটাকেও ব্যালেন্স করবে, কর্টিসল লেভেল বডির অনেক কমিয়ে নিয়ে আসবে, থাইরয়েড ফ্রেন্ডলি। আমরা আপার বডির একটা খুব সুন্দর একটা টুইস্ট করব ব্রিদিংয়ের সাথে সাথে। ওকে, সো প্রথমেই আমরা টেবিল টপ পজিশনে চলে যাচ্ছি। আমরা যে কোনো একটা লেগ আমরা এক্সটেন্ড করব। সো এই পজিশন থেকে আমি আমার এই লেগটাকে আমি এক্সটেন্ড করছি, দেন এক্সটেন্ড করবার পরে যেই পাশের লেগটাকে আমরা এক্সটেন্ড করছি তার ঠিক অপোজিট পাশের হ্যান্ডটাকে আমরা এরকম স্ট্রেইট করে, দেন ইনহ্যাল, স্লোলি হাতটাকে নামিয়ে ফেলবো। সো আমি ফিল করবো আমার স্পাইনের একটা টুইস্ট হয়েছে, দেন এক্সহেল করতে করতে আপ, আবার ইনহেল, স্লোলি এক্সহেল, ভেরি গুড, লাস্ট টাইম, ইনহেল, স্লোলি এক্সেল। সারাদিন অফিসটা করে আমার শোল্ডারটা ব্যথা করছে অ্যান্ড অনেক স্টিফ হয়ে গেছে, তাদের জন্য খুবই পজিটিভ এবং খুবই ইজি একটা স্ট্রেচিং। সো আমি আমার যেই লেগটাকে এক্সটেন্ড করেছি তার অপোজিটের হ্যান্ড এক্সটেন্ড করলাম ঠিক এইভাবে করে, এবং আমার এই লেগটাকে কিন্তু আমি বেন্ড করে রেখেছি। ওকে, দেন আবার ইনহেল করতে করতে ডাউন and exhale করতে করতে up, inhale, exhale,
One more time. And exhale. So এই পজিশন থেকে আমরা একটু হিপ জয়েন্টটাকে ফ্লেক্সিবল করবার জন্য পা দুটোকে গ্যাপ রেখে হিপটাকে নামিয়ে হাত দুটোকে সামনে এক্সটেন্ড করব, ফোরহেডটাকে ফ্লোরে অথবা বিছানায় লাগিয়ে স্লোলি একটা স্ট্রেচিং। এই এক্সারসাইজগুলো আপনি যত করবেন বডি অনেক রিল্যাক্স থাকবে এবং আপনার হিপ মোবিলিটি, বডির ফ্লেক্সিবিলিটি খুব কাজে আসবে। সো নেক্সট আমরা যেটা করব, কাউ ক্যামেল পোজটা করছি। এখানেও ব্রিদিংটা খুব ইম্পর্টেন্ট। টেবিল টপ পজিশন থেকে শোল্ডার অ্যাপার্ট, দুই পায়ের মাঝখানে একটু দুই পায়ের মাঝখানে হাঁটুগুলো গ্যাপ রাখছি। টেবিল টপ পজিশন থেকে ইনহেল, স্লোলি এক্সেল। কাউ পোজে চলে গেলাম, ইনহেল, exhale, 2, 6 repetition করব। Inhale, tummy tug, spine round. Exhale, 3, last 3. Inhale, core tight, spine tuck round. Exhale, 4, last 2 girls. Inhale, exhale, last one. Inhale, deep breathing, core tight, tummy tug, and slowly exhale. So এই পজিশনের পরে আমরা একটু স্ট্রেচিং করে ফেলবো। দেন আমরা করে ফেলবো আমাদের টেবিল টপ পজিশন থেকেই অ্যানাদার এক্সারসাইজ, হ্যান্ড অ্যান্ড লেগ এক্সটেনশন। আমি আপনাদের জন্য এটা 10 রেপিটেশন করে দেখাচ্ছি। অবশ্যই ইনহেল এক্সেল ব্রিদিংয়ের সাথে সাথে করব। ইনহেল করতে করতে অ্যান্ড এক্সেল করতে করতে ডাউন। ইনহেল আপ, এক্সেল ডাউন, স্লো ব্রিদিং। ইনহেল আপ, exhale down, 4, 5, core engage and balance, 6, last 4, 7. প্রথম পারফেক্ট হওয়ার আসলে দরকার নাই। আমরা যারা প্রথমবার করছি তারা চেষ্টা করব জাস্ট তাল মিলিয়ে কন্টিনিউ করে যাওয়ার। 10, সো 10 রেপিটেশন করবার পরে আবারও আমরা স্ট্রেচিং করছি। দেন আমরা লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট যে এক্সারসাইজটা করব, আমি দুইটা ভার্সন এটাতে দেখাবো। যারা হচ্ছে একদম বিগিনিং মাত্র স্টার্ট করছেন তাদের জন্য থাইরয়েড গ্ল্যান্ডটাকে অ্যাক্টিভ করবার জন্য এই স্ট্রেচিংটা ভেরি ভেরি গুড। আর যারা একটু অ্যাডভান্স কিছু করতে চাচ্ছেন তাদেরটাও আমি দেখাচ্ছি। সো একদম শুয়ে পড়ব, উপর হয়ে আমি শুয়ে পড়লাম, ফোরহেডটাকে নিচে রেখে শুয়ে পড়ার পরে আমি দুইটা হাত দুই পাশে রেখে শোল্ডারের পাশে রেখে ইনহেল করতে করতে আপ। যতটা পারি আমি চেষ্টা করব আমার একদম টামি থেকে চিন পর্যন্ত টান টান মুভমেন্ট রাখতে, তাহলে এই যে আমার গলার যে থাইরয়েড গ্ল্যান্ডটা সেটা কিন্তু খুব সুন্দর অ্যাক্টিভ হয়। অ্যান্ড এক্সহেল, রিল্যাক্স। আবার ইনহেল, স্লোলি এক্সেল। প্রত্যেকটা পশ্চারে আমরা 3 to 6 সেকেন্ড 10 সেকেন্ড করে হোল্ড করবো অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্যামিনা ব্যালেন্স। লাস্ট, এবার আমরা লেগটাকেও হিপের দিকে একটু টাগ ইন করে এই পশ্চারে আসার চেষ্টা করব। যারা পারছি তারা করব, যারা পারছি না তারা জাস্ট আগের পশ্চারটাকেই কন্টিনিউ করব। অ্যান্ড এক্সেল। দেন একটু যারা অ্যাডভান্স কিছু করতে চাই
তাদের জন্য আমার রেকমেন্ডেশন হচ্ছে ঠিক এইভাবে 2 পায়ের মাঝখানে বড় একটা গ্যাপ রেখে দেন ইনহেল করতে করতে হাতটাকে গোড়ালি পর্যন্ত আমরা নিয়ে এই পোশ্চারে চেষ্টা করব 5, 6 থেকে 10 সেকেন্ড হোল্ড করতে, দেন স্লোলি আবার আগের পোশ্চারে চলে আসতে। যারা করতে পারছি খুবই ভালো, তাদেরকে অভিনন্দন। যারা পারছি না, হাল ছেড়ে দেব না, তারা প্রত্যেকদিন একটু একটু করে চেষ্টা করব। আপনি যেই দিন থেকে শুরু করবেন, যেই দিন থেকে স্টার্ট করবেন, সেই দিন থেকেই কিন্তু আপনার পরিবর্তনের জার্নি, ট্রান্সফরমেশনের জার্নিটা শুরু হবে। যতদিন শুধু ভিডিও দেখব এবং রিলস দেখে দেখে স্কিপ করব, সেটা কিন্তু দেখা হবে, নিজের উপকারে আসবে না। যদি আজকের এই ভিডিওটা মনে হয় সত্যি আপনার পরিবর্তনের ধাপে একটু হলেও ভূমিকা রাখতে পারে, অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে অথবা ডিএম করে জানাবেন আপনারা আমাদের কাছ থেকে আর কি ধরনের এক্সারসাইজ বা সাজেশন দেখতে চান। আমি এবং আমার টিম সবসময়ই আপনাদের পাশে আছি আপনাদেরকে সাহায্য করবার জন্য। এবং যেতে যেতে আবারও বলবো, দোয়াতে এনজে ইট অ্যান্ড ফিটকে স্মরণ রাখবেন।